বন্ধুরা কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আজকের আমার রেসিপি সয়াবিনের রেসিপি পুরো দেখার জন্য ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। আর যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করে পাশে থাকবেন, সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে দেবেন। আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই পেজটা ফলো করে দেবেন। তাহলে চলুন শুরু করা যাক। সয়াবিন যদি এই পদ্ধতি রান্না করা যায়, টেস্ট হবে একদম হোটেলের মতন, আর খেতে হবে দারুণ। কালারটা দেখুন কত সুন্দর। আর সয়াবিন দিয়ে অবশ্যই কী দিয়ে খেলে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তাহলে চলুন শুরু করা যাক। প্রথম সয়াবিনটা খুব ভালো করে ফুটিয়ে ভালো করে নুন দিয়ে নিগড়ে একটা জায়গায় রেখে দেওয়া হয়েছে। সেটা এক কড়ার মধ্যে তেল দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে ওর মধ্যে অ্যাড করে দিতে হবে হলুদ, লঙ্কার গুঁড়ো আর লবণ দিয়ে খুব ভালোভাবে লাল লাল করে ভেজে নিতে হবে। নিয়ে কিছুটা পরিমাণে আবারও তেল অ্যাড করে দেওয়া হচ্ছে। দিয়ে কিছুটা গোটা গরম মশলা ফোড়ন দিয়ে ওর উপরে অ্যাড করে দিতে হবে পেঁয়াজের কুচি। আর প্রসেসটা এগিয়ে নেওয়ার জন্য অ্যাড করে দিতে হবে অল্প পরিমাণে লবণ। দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে আদা রসুনের পেস্ট দিয়ে খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে। নিয়ে লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো আর লবণ দিয়ে একটু জল দিয়ে গুলে ওর উপরে অ্যাড করে দিতে হবে। দিয়ে খুব ভালোভাবে ভাজা করে নিতে হবে ঢাকনা বন্ধ করে দিয়ে। এভাবে করলে টেস্টটা হবে আরও দ্বিগুণ বেশি। একটু হালকা জল দিয়ে ঢাকনা বন্ধ করে খুব ভালোভাবে নিতে হবে। এরকম তেল ছেড়ে বেরিয়ে আসলে খুব ভালোভাবে এই পর্যায়ে কষিয়ে নিতে হবে। নিয়ে অ্যাড করে দিতে হবে আলুর টুকরোগুলো। খুব ভালো করে ধুয়ে রেখে দেওয়া হয়েছিল। খুব ভালোভাবে কষানো হয়ে গেলে অ্যাড করে দিতে হবে আবারও টমেটো কুচি দিয়ে একসাথে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে যতক্ষণ না টমেটোটা গলে যাচ্ছে। কষিয়ে নেওয়ার পর তেল ছেড়ে বেরিয়ে এলে ওর মধ্যে অ্যাড করে দিতে হবে জিরে মরিচ ধনিয়ার গুঁড়ো। তার উপরে এবার অ্যাড করে দিতে হবে আগে থেকে ভেজে রাখা সয়াবিনগুলো। দিয়ে খুব ভালোভাবে একসাথে কষিয়ে নিতে হবে। কষে নেওয়া হয়ে গেলে ওর মধ্যে ধনিয়া পাতা কুচি আর 2-3টে কাঁচা লঙ্কা কেটে ওর মধ্যে দিয়ে দিতে হবে। দিলে কাঁচা লঙ্কার ফ্লেভারটা ওর মধ্যে পাওয়া যাবে। দিয়ে জল দিয়ে পরিমাণ মতন ঢাকনা বন্ধ করে নিলেও তৈরি হয়ে যাবে সয়াবিনের রেসিপি।